দাঁড়াও এক সেকেন্ড। মা আমি বেরোচ্ছি, ফিরতে লেট হবে। কি বলবো বলো তো? হ্যাঁ, এত পলিটিক্সের মধ্যে কাজ করা সম্ভব? আমি আর পারছি না নিতে। আর রোজ এক জিনিস ভালো লাগে নাকি? আমি সিরিয়াসলি আর নিতে পারছি না। কি বলবো আর? আরে কি হচ্ছে নাকি? আসতে না না, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। দাদা এগুলো একটু জেরক্স করে দিন তো। ইন্ডিপেন্ডেন্স ডেটা যাক, তারপর আমি আমার রেজিগনেশন লেটারটা সাবমিট করে দেবো। আমি কিচ্ছু ইমোশনাল হয়ে কথাবার্তা বলছি না সুমিত্রা দি, আমি যথেষ্ট ভাবনা চিন্তা করেই বলছি। তুমি তো অ্যাটলিস্ট জানো আমি পড়াতে কতটা ভালোবাসতাম, সেই জন্যই আমি টিচার হয়েছি। কত কপি করবো ম্যাডাম? কিন্তু এখন সারা দিন কি করি জানো? শুধু এই স্প্রেডশিট, পেরেন্টস কল, রিপোর্ট এই করতে করতে ক্লাসে ঢোকার আগেই আমার এনার্জিটা শেষ হয়ে যায়। আমি ঠিক করে পড়াতে পারছি না সুমিত্রা দি। আমার লাভটা কি হলো বলো তো টিচারটা হয়? হ্যাঁ বলছি কালার না ব্ল্যাক এন্ড হোয়াইট? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা অনেক বড় বড় কথা বলি না যে টিচাররা নাকি নেশন বিল্ড করে। কি করে নেশন বিল্ডটা করবো তুমি বলো তো? হ্যাঁ, যেই কাজটা ভালোবেসে চুজ করলাম সেই কাজটা করতে এখন আমার দম বন্ধ লাগছে, আমি পারছি না নিতে আর। ম্যাম একবার শুনবেন একটু? এই যে এই পেজটা প্লিজ একটু তাড়াতাড়ি করুন, আমি অলরেডি লেট হয়ে গেছি, একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আর স্বাধীনতা দিবসটি আমরা কত বড় বড় কথা বলি না? হ্যাঁ, তুমি আমি সবাই বলি, কিন্তু কিন্তু দেখো আমার নিজের জীবনে জাস্ট স্বাধীনতা নেই, একটুও নেই। ঠিক আছে সুমিত্রা দি, আমি পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, কত হয়েছে দাদা? 200 টাকা ম্যাম। আমি আপনাকে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে বললাম। জানি ম্যাম। জানেন যখন কেন? ওইগুলো তো ন্যাশনাল ফ্ল্যাগ ছিল। আমি প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করছিলাম, কিন্তু তারপরে পতাকাটা রং ছাড়া বেরোতে দেখে কেন জানি না মনে হলো ঠিক হচ্ছে না। ভাবলাম ওই কটা পেজ খালি কালার করে দিই। তারপরে দেখলাম অনেকগুলো পেজেই পতাকা আছে। আপনিও ব্যস্ত ছিলেন তাই আর জিজ্ঞাসা করিনি। আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দামটাই দিয়েন। সে তো ঠিক আছে, কিন্তু আপনি পতাকা নিয়ে খুবই সেন্সিটিভ দেখছি। আসলে স্কুলে একবার হিস্ট্রির স্যার বলেছিলেন পতাকা শুধু কাগজ নয়, এটা একটা গল্প। গেরুয়া খালি ত্যাগ নয়, সাহসের রং। সবুজ শুধু মাটির নয়, আগামী আশার রং। আর মাঝে যে নীল চক্রটা দেখতে পান, ওটা চলতে থাকার কথা বলে। আর সাদা, সাদা হচ্ছে সত্যি আর শান্তির রং। এমন একটা রং যার মধ্যে বাকি সমস্ত রং এসে মিশে যেতে পারে। এই গল্পটা তো আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখতে পারি না, না? কিন্তু আপনি পুরো বিষয়টা নিয়ে একটু বেশি ইমোশনাল। হতে পারে। আমি তো আসলে কালার ব্লাইন্ড। আমি পতাকাটা ঠিক কেমন দেখতে সেটা কোনোদিনই দেখিনি, তাই যারা দেখতে পায় তাদের জন্য রংটাকে বাঁচিয়ে রাখতে ইচ্ছে করে। আমি কিন্তু আপনাকে কালারের দামটাই দেবো। হ্যাঁ, আপনি না করবেন না একদম। বলছি একটা কথা বলবো? বলুন। আপনি একটু আগে ফোনে বলছিলেন না যে চাকরিটা ছেড়ে দেবেন, আপনার দম বন্ধ লাগছে। আচ্ছা ম্যাম একটা কথা বলুন তো, একটা পতাকার রং চলে গেলে আমরা কত সহজে বুঝতে পেরে যাই, কিন্তু নিজের মধ্যে থেকে রং চলে গেলে কেন বুঝতে পারি না? স্বাধীনতা মানে কিন্তু শুধুমাত্র চলে যাওয়ার অধিকার নয়, সঠিক জায়গায় থেকে যাওয়ার সাহসও। আপনার স্টুডেন্টরা তো আপনার জন্য অপেক্ষা করছে। ওরা তো আপনার কাছেই শিখবে স্বাধীনতার মানে কি, তাই না? আপনি টিচার হলে পারতেন। হে না 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 না, আপনি আমার থেকে অনেক ভালো টিচার। শুধু এ কথাটা একবার নিজেকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে। হয়ে গেছে। দাদা এটা 10 কপি জেরক্স করে দিন তো। দিচ্ছি। হ্যালো সুমিত্রা দি, কালকে আগে ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রামটা হোক, তারপরে রেজিগনেশনের কথা ভাববো। ওকে। আসবো ফিরে তোমারি কোলে, উড়িয়ে তিরঙ্গা হাওয়ায়। বন্দে মাতরম, সুজলাম সুফলাম, সস্য শ্যাম